রাজনীতি আজকে অনেক নতুন ধারার সৃষ্টি হয়েছে, অনেক নতুন ছেলেমেলে যুক্ত হয়েছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে বিএনপিকে কারা করার চেষ্টা করছেন যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছি, কারা করার চেষ্টা করছে। আমাদের গায়ে একটা ভারতীয় রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে কি তাই? এই বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে। বাংলাদেশ জাতীয়তাবাদের বাইরে আর কোনো চিন্তা বিএনপি করে না। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদের কোনো প্রভু নাই। আজকে যারা বিভিন্ন কথা বলে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম বুঝিয়ে দিচ্ছেন যে ওনারাই দেশে নির্বাচন করতে দেবেন না। একটা চক্র মেতে উঠেছেন। সচিবালয়ে একদল কর্মচারী, কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত, এই পোস্টিং সেই পোস্টিং, বিভিন্নভাবে তারা নির্বাচনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমার ভাইরা যারা এখানে আছেন, আমার বিএনপি নেতাকর্মী ভাইরা অনেকেই পোলিং এজেন্ট হবেন, অনেকেই কাজ করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে সাবধান থাকবেন। কোনো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে, যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিহত করা হবে। আর কিছু কিছু ছেলেপেলে আছে যারা উস্কানিমূলক কথাবার্তা বলে, কখনো আমার বিরুদ্ধে বলে, কখনো আমার নেত্রীর বিরুদ্ধে বলে, কখনো আমার দলের বিরুদ্ধে বলে। এই উস্কানিতে আপনারা, উস্কানির ফাঁদে আপনারা পা দেবেন না। আমি কিছুক্ষণ আগে বসে বসে সোশ্যাল মিডিয়া ঘাটছিলাম, তো দেখলাম একটা ছেলে কথাবার্তা বলতেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, এবং আমাকে মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮, মির্জা আব্বাস। বুঝছেন? একটাই নির্বাচন বাংলাদেশে এখন। এই মির্জা আব্বাসকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে বিএনপি হেরে যাবে, এমন চিন্তা ভাবনা তারা করে। বোকার স্বর্গে বসবাস করছে। মির্জা আব্বাসের কি হবে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এটা আমি বলতে পারবো না। তবে সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ।